যেভাবে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে পারে। সবশেষে দেখবেন, ছাত্র জনতার অসীম আত্মত্যাগকে ব্যর্থ হতে দিতে পারি না, কর্নেল ওলি। এখন বিস্তারিত। গত ৫ অগাস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। দেশে কয়েকদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে একাধিক হত্যা মামলার বিচার করার কথা জোর দিয়ে বলা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির নবনিযুক্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ বিষয়ে কথা বলেছেন। প্রতিটি ক্ষেত্রে তারা শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার কথা বললেও এই তিনজনের কেউ নির্দিষ্ট করে বলেননি কেন, কখন, কিভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হতে পারে। তবে তাজুল ইসলাম ভারত এবং বাংলাদেশের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি আছে তার ভিত্তিতে হাসিনাকে ফিরিয়ে আনার কথা বলছেন। রবিবার তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে তাকে আইনগতভাবেই বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করব। বাংলাদেশের সঙ্গে ভারতের অপরাধী প্রত্যর্পণ চুক্তি সম্পাদিত হয় ২০১৩ সালে, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। ভারত কি বাধ্য? তবে এই চুক্তির অধীনে শেখ হাসিনার মতো রাজনৈতিক ব্যক্তির প্রত্যর্পণ সম্ভব কিনা তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। শুধু আইনের ভিত্তিতে প্রত্যর্পণের বিষয়টি বিবেচিত হলে ফলাফল যেমন অনিশ্চিত বলে মনে হচ্ছে, তেমনি আইনের বাইরে রাজনৈতিক চিন্তাভাবনা মিশে গেলে আরেকটি বিষয় জটিল আকার ধারণ করতে পারে। প্রশ্ন হচ্ছে, ২০১৩ সালের চুক্তির অধীনে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলে ভারত কি তাকে ফেরত পাঠাতে বাধ্য, নাকি ভারত সরকার সেই আবেদন প্রত্যাখ্যান করতে পারে? দিল্লিভিত্তিক আইনজীবী উজ্জয়িনী চ্যাটার্জি বলেন, হ্যাঁ, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে অস্বীকৃতি জানাতে পারে যদি তারা মনে করে তাকে যে অপরাধের কারণে ফেরত চাওয়া হচ্ছে সেগুলো রাজনৈতিক। তবে তিনি বলেন, হাসিনাকে বাংলাদেশে ফেরত নেওয়ার কথাবার্তা হচ্ছে মারাত্মক সব অভিযোগের বিচারের জন্য, যেমন ব্যাপক হত্যাকাণ্ড। এ ধরনের অভিযোগ প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক অভিযোগ হিসেবে গণ্য হয় না। শেখ হাসিনা ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে ৫ অগাস্ট পদত্যাগ করে ভারতে চলে যান। ধারণা করা হচ্ছে তিনি দিল্লির কাছে নিরাপদ আশ্রয়ে আছেন। তবে তার ব্যাপারে দীর্ঘমেয়াদে ভারত সরকার কি করতে চায় সেটা পরিষ্কার নয়। প্রত্যর্পণের প্রক্রিয়া কি? প্রত্যর্পণ চুক্তির প্রক্রিয়া সম্পর্কে চ্যাটার্জি বলেন, সাধারণত যে দেশ একজন আসামিকে ফেরত চাইছে তারা প্রথমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ পাঠায়। মন্ত্রণালয় এই বিষয়ে মূল কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে। তবে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকেও বিষয়টি খতিয়ে দেখার জন্য নিয়োগ করা হতে পারে, তিনি বলেন। একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকেও বিষয়টি খতিয়ে দেখার জন্য নিয়োগ করা হতে পারে, তিনি বলেন।